Everyone, welcome back to my channel and welcome back to new another video. তো আমরা আজকে হচ্ছে ডে 3 3 দিনই তো হয়েছে না তো আজকে হচ্ছে ডে 3 গুয়াহাটি ট্রিপে। তো বৌদিও রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি, ওইদিকে বোনও রেডি হয়ে গেছে। তো আজকে আমরা কই যাবো? বৈশিষ্ট্য মন্দিরে আজকে যাব, আর বালাজি আছে, জুতে যাব। তো এই আজকের দিনটি লাস্ট, তো কালকে আমরা বাড়ি চলে যাব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাই। আর কালকে তো মন্দির থেকে এসে শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে, বাপরে বাপ। তো যাই হোক, তো যাই আজকে একটু সুস্থ লাগছে। তো আজকে গিয়ে দিন আবার কী অবস্থা হয় জানি না। তো দেখতে থাকো তোমরা। আমরা এখন সবাই রেডি হয়, আমাদের রুমের সবাই রেডি হয়ে গেছে। তো ওরা রেডি হয়েছে কি না জানি না। তো আমরা এখন বেরিয়ে যাব, দেখতে থাকো। তো আমরা সবাই নিচে নেমে আসলাম। তো এসে এখন শুনছি যে বলছিল যে এখন নাকি ওরা মন্দিরে যাবে না। তো ফার্স্টে আমরা জানতাম যে ওরা মন্দিরে যাবে। তো আমরা স্নান টান করে ফ্রেশ জামা কাপড় পরে নিয়েছিলাম, কিন্তু এখন ওরা বলছে যে ওরা মন্দিরে যাবে না, ওরা যাবে ফার্স্টে শপিংয়ে। যেহেতু আমরা কালকে বাড়ি ফিরবো, তো তার জন্য মানে কারোরই কিছু কেনাকাটা করা হয়নি বাড়ির জন্য। যেহেতু এত দূরে এসেছে, তো কিছু না কিছু তো কেনাকাটা করে নিয়ে যাবে, শপিং করে নিয়ে যাবে। তো আমরা আর মন্দিরে গেলাম না, তো চলে আসলাম শপিংয়ে। তো এই মার্কেটটার নাম হচ্ছে ফ্যান্সি মার্কেট, যেখানে নাকি মানে সব কিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো সব কিছুই মোটামুটি ভালো ছিল, কিন্তু বেস্ট লেগেছে কুর্তি আর মেখলা। তো পাওয়া যায় ওইখানকার, যেটা মেন আউটফিট মানে ট্রেডিশনাল আউটফিট, ওইটা তো ভালোই। তাছাড়া বেস্ট হলো কুর্তি কালেকশন, খুব ভালো মানে কি বলবো। আমি বাড়িতে এসে এখন আফসোস করছি যে কেন আমি আরও অনেকগুলি নিয়ে আসিনি, মানে আবার কবে যাব। তো যাই হোক, তো ওইখান থেকে কেনাকাটা করার সময় তেমন একটা ভালোভাবে ভিডিও করা হয়নি। তো যাই হোক, তো এখন কেনাকাটা করে আমরা চলে আসলাম আমরা যেই হোটেলে থাকছি ওই হোটেলে এসে তারপর আবার নিচে আসলাম খাবারের জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাব মন্দিরে। তো আমরা আবার উঠে গেলাম বাসে। তো এই বাসগুলির মধ্যে শরীর তেমন একটা খারাপ করে না। তো এইগুলিতে এসি লাগানো আছে, যার কারণে এত একটা শরীর খারাপ করে না। তো এখন মানে এই বাসটার মধ্যে শুধু আমরাই আছি, কারণ এর আগে আরও প্রচুর ভিড় ছিল। তো এখন আর ভিড় নেই, তো ভিড়টা কম, সবাই নেমে গেছে। শুধু এখন যারা বাসে আছে সব আমাদের লোকই। তো বাসটা আমরাই লাগতেছে। তো আমরা বাস থেকে নেমে গেলাম। তো আজকে চলে আসলাম বৈশিষ্ট্য মন্দিরে। তো আজকে আমাদের লাস্ট ঘোরা। তো ভেবেছিলাম জুতে যাব, তো জুতে আর গিয়ে কি করব, তো যাইনি জুতে। তো আর টাইমও নেই। তাছাড়া এখন বিকাল প্রায় 4টে কি 4:30 বেজে গেছে। তো এই মন্দির থেকে আবার আরেকটা মন্দিরেও যাব। তো ওই মন্দিরটার নাম হচ্ছে বালাজি মন্দির। তো ওইখানেও যাব। তো এমনিতে তো লেট হয়ে গেছে, তো এই দুটো মন্দিরে তো যেতেই হবে। তো একটা মন্দিরে তো চলেই আসলাম, তো আরেকটা সেকেন্ড ওইটাতে যাব। তো এখন এইটার মধ্যে ঘোরাঘুরি করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বান্দর সেদিকে ছাগল বান্দর সব একলা নেই মাগু।
এটা তো চলে আসলাম আমরা মন্দিরের ভেতরে। তো চলো এখন ভেতরে গিয়ে তোমাদেরকে ঠাকুরকে দেখাই। তো এখানেও নাকি ভিডিও করা অ্যালাউ না, তো অনেকে করছিল বলে আমিও করে নিয়েছিলাম। আর এই জায়গাগুলি যেরকম দেখতে পাচ্ছ কামাখ্যা মায়ের মন্দিরের ভেতরে যেখানে মাকে রাখা হয়েছে, সেই জায়গাগুলিও কিছুটা এরকম টাইপেরই। মানে এটা তো তারপরে তেমন একটা গুহার মধ্যে না, কিন্তু মাকে যেখানে রাখা হয়েছিল সেই জায়গাটা আরও গুহার মধ্যে, আরও অন্ধকার। তারপর এখানে তো সাদা টাইলস লাগানো আছে, কিন্তু ওইখানে কোনো টাইলস লাগানো নেই, একদম মানে সবটাই পাথর দিয়ে বানানো। তো যাই হোক, তো তোমাদের কাছে কেমন লাগলো জানিও। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। তো এখন মন্দির আশেপাশে যা যা আছে সব কিছু তোমাদেরকে দেখাবো, আর আমরাও দেখবো। আর নিচে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরেও যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে পাথর কেটে কি জানি ঝর্ণার জল আসছে, তারপর ভালোই লাগছিল। এই মন্দিরটা খুব সুন্দর। তো ভিডিওগুলি দিতে আমার লেট হয়ে গেছে, তো মানে এডিট করতে এখন মানে আমার তেমন একটা ভালো লাগে না, কারণ কি সেরকম পরিমাণে ভিউজ আসে না, যার কারণে আর মানে মন চাই না ভিডিও এডিট করে কষ্ট করে পোস্ট করি। তো যাই হোক, তো ভাবলাম এই ভিডিওটা করা আছে, এটাও পোস্ট করে দিই। তো দেরি হয়ে গেছে জানি, কারণ 1 মাসের কাছাকাছি হয়ে গেছে তো ভিডিওগুলি দিতে। তো এটার পরে আর মনে হয় আর কোনো ভিডিও নেই, এটাই লাস্ট ভিডিও হবে, মানে ঘুরতে যাওয়ার আর কি। মাগু সবাই আছে, সবাই তো এই মন্দিরটা থেকেও প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। তো এখন এই সামনে যে দেখতে পাচ্ছ পাথর আর জল আসছে ঝর্ণা থেকে, পাহাড়ের উপর থেকে জল আসছে। তো এখন এখানে অনেকেই ফটো টটো তুলছে, তো আমরাও এখন গিয়ে এখানে ফটো টটো তুলবো। আর পাথরগুলি অনেক পিছলে, মানে আমাদের একটা ভাই পড়ে গেছে। তো যাই হোক, তো এখন সবাই দাঁড়িয়ে এখানে ফটো তুলছে, তো আমরাও তুলে নিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিও করতেছি ভিডিও থাক, আমরা ফটো না তুললে আমরা ভিডিও তো মেইন এটাই থাকবে। ফটো থাকবো, কিন্তু ভিডিওর ভিতরে সব কিছুই থাকবে। হাই, আমরা আছি এখন বশিষ্ঠ মন্দিরে। মন্দিরে আসি দে আসি তো তো তোমরা দেখে না মন্দিরটা দেখতে কীরকম লাগে, সবটা ভিউ দেখা যাচ্ছে এখন মন্দিরের। তো খুব সুন্দর এই মন্দিরটাও। তো আমরা এই সাইডে আসলাম কারণ এখানে নাকি আরও একটা মনসা ঠাকুরের মন্দির আছে। তো অনেকেই গেছে, আবার অনেকে যায়নি, অনেকে এখানেই বসে আছে। তো আমিও চলে আসলাম, আমি আসলাম, বোন আসলাম। তো আমরা যাব মনসা ঠাকুরের মন্দিরে। তো ফার্স্টে ভেবেছিলাম যে যাবো না, তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমার দিদার বাড়িতে মনসা ঠাকুরের পুজো করা হয়। তো কীরকম জানি একটা মনে পড়ে গেছে, তো কীরকম জানি একটা লাগছিল যে না, গিয়ে দেখে আসি, মাকেও প্রণাম করে আসি। তো
সন্ধ্যা হয়ে গেছে, আমাদের তো আবার বালাজি মন্দিরেও যেতে হবে। তো আমি দৌড়চ্ছিলাম, তো ওরাও সবাই মানে প্রণাম করে চলে যাচ্ছে, তো আমি লাস্টে আসলাম। তো তার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি যাতে লেট না হয়। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো আমরা এখানে প্রণাম করে এখন আমরা বেরিয়ে পড়ব। মানে ওইখানে যতগুলি মন্দির আছে সবগুলি মানে তোমার সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতেই লাগবে, মানে সবগুলি পাহাড়ের উপরে অনেকটা উঁচু উঁচুতে মন্দিরগুলি। তো এই মন্দিরটা মনসা ঠাকুরের মন্দিরটাও অনেকটা উঁচুতে। তারপর আমরা চলে বালাজি মন্দিরে। তো এই মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর। এখানে যদি দুপুরবেলা আসা যেত মানে খুব ভালো লাগতো। তো দুপুরবেলা তো আমরা আসতে পারিনি, কারণ কি আমরা চলে গিয়েছিলাম শপিংয়ে। তো যদি শপিংয়ে না গিয়ে এখানে আসা যেত মানে দুপুরবেলা, তো খুব সুন্দর লাগতো, তোমাদেরকেও ভালোভাবে দেখাতে পারতাম। তো এই মন্দিরেও ভিডিও করা এলাও না, মানে বাইরে ভিডিও করতে পারবে, ভেতরে করতে পারবে না। তো এখানেও সেম সাইনবোর্ড লাগানো আছে যে যদি ভিডিও করো তাহলে ফাইন দিতে হবে। তো যাই হোক, তো এখানেও ভিডিও করা হয়নি। তো বাইরে যতটুকু সম্ভব আমরা ভিডিও করেছি, মানে আমি ভিডিও করেছি। আর দেখো সামনের জায়গাগুলি একদম পার্কের মতন দেখতে। তো আফসোস লাগছে যে দুপুরবেলা কেন আসেনি। তো আর কিছু করারও নেই, যেহেতু আমরা কালকেই ব্যাক করব, তো আমাদের হাতে টাইমও নেই। তো যতটুকু সম্ভব, তো আমরা তো সামনে থেকে দেখেছি, আর যারা গিয়েছো তারাও দেখেছো কতটা সুন্দর মন্দিরটা। আর যারা দেখোনি তারা গিয়ে দেখে এসো, খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো আমাদের ঠাকুরকে দর্শন করা হয়ে গেছে। ভেতরে দুর্গা ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, গণপতিজি আছে, তারপর আরও অনেক অনেক ঠাকুর আছে, হনুমানজি আছে। তো যাই হোক খুব ভালো লাগলো। আর মন্দিরটা খুব মানে নিট অ্যান্ড ক্লিন, খুব মানে খুব পরিষ্কার। তো যাই হোক, তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। তো এখানে আমরা কিছু ফটো তুলবো, আর কিছুক্ষণের মধ্যে ভিডিওটা সন্ন্যাসী লাগতেছে। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো কালকে তো বাড়ি চলে যাবো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।